আল্লাহ বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওয়া নবী গো, আপনি যাকে চাইবেন তাকে আপনি সৎ পথে আনতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাই, যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ সৎ পথে আনি। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আর আমি আল্লাহ কাকে সৎ পথে আনবো এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানি। আরে বন্ধু, কাকে আল্লাহ হেদায়েত দিবার কাকে দিবেন এটা আল্লাহ ভালো জানে। তবে অনেকে প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর যদি ইচ্ছা হয় যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবে, তবে একজনকে হেদায়েত দিল আর একজনকে কেন দিল না, এমন প্রশ্ন আমাদের আছে না নাই? এ বাবাজি, অনেকেই নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার এমন মানুষ আছে নামাজের ধার ধারে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, যাকাতও দেয় না, এমন মানুষ আছে। এখন প্রশ্ন হইল, একজনকে হেদায়েত দিল আর একজনকে কেন হেদায়েত দিল না? এর সামথিং আমার বন্ধুরা ছোট্ট একটা সিম্পল এক্সাম্পল নিয়ে যাবেন। আরে বাবাজি, ছোট্ট বাচ্চা যদি কান্না না করে, মা কিন্তু সহজেই দুধ দিতে চাই না। যেই মানুষগুলো আমার আল্লাহর কাছে রোনা জারি করে, যেই মানুষগুলো আমার আল্লাহর কাছে চায়, আল্লাহ আপনি আমার হেদায়েতের বাতিটা জ্বালাইয়া দেন, গুনাহগুলো মাফ করে দেন, গুনার পরিস্থিতি থেকে বাঁচান, আমার আল্লাহ ওই মানুষগুলো হেদায়েতের আলোয় আলোকিত করে দেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই আয়াতটা নাজিল হয় আমার আপনার নবীর চাচা, নাম ছিল আবু তালেব। আমার নবীকে খুব বেশি ভালোবাসতেন, কিন্তু তিনি মুসলমান ছিলেন না রে বাবা। এই নবীর চাচা যখন মারা যাবেন বারবার কালেমার তালকিন দেন, ও চাচা গো, একবার শুধু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, তাহলে আমি আমার আল্লাহর কাছে সুপারিশ করব। যেই মাত্র কালেমা পড়তে লাগবে, এমন তো অবস্থায় আমার নবীর চাচার পাশে বসে থাকা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ডাক দেয়া বলে, আবু তালেব, তুমি কি বাপ দাদার ধর্ম ভুইলা যাইবা নাকি? তুমি কি তোমার বাপ দাদার ধর্মে চুনকালি মাখাইবা? মুহাম্মদ এমন নতুন ধর্মের কথা বলে, হয়তো বা মুহাম্মদ জাদু করছে, এই মুহাম্মাদের নতুন কথাই ভুইল না, কিন্তু তুমি মানান বানা, খবরদার খবরদার, তুমি তোমার বাপ দাদার ধর্মে অটল থাকো। এই আবু তালেব আমার বন্ধুরা ইসলাম গ্রহণ করতে পারলো না। এক পর্যায়ে সে বেঈমান কাফের অবস্থায় মারা গেল। আমার নবীর চাচা হায় মায়া লাগলো, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার চাচাকে মাফ করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি কইরো না, আমার হাবিব আমার বন্ধুর কাছে চলিয়া যাও। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ঈমানদারদের জন্য এটা উচিত নয়, নবী এবং ঈমানদারদের জন্য এটা শোভা পায় না যে তারা মুশরিকদের জন্য দোয়া চাইবে, তা মুশরিকদের জন্য ক্ষমা চাইবে। এ বাবাজি, ও কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালের আমার আম্মু জানেরা, আমার আদরের কলিজার টুকরা বোনেরা, দিলটা ছেড়ে কথাগুলো শোনো। এ বন্ধু, এই হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। বোঝা গেল বেঈমান কাফেরদের জন্য মাফ চাও আমার বন্ধুরা সম্ভব না, আল্লাহ নিষেধ করছে, কিন্তু ঈমানদারদের জন্য মাফ চাওয়াও জায়েজ আছে, তাদের সাথে মিশাও জায়েজ আছে। এইটাই হলো ঈমানদারদের পাওয়ার। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা।
জবান খুলে লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? কিছুক্ষণ সামনে আগানো যাবে ইনশাআল্লাহ, চালানো যাবে তো? আমার বন্ধুগণ, আমার ভাইরা খুব খেয়াল করেন, ইমানদারদের জন্য মাফ চাওয়া যাবে, মুসলমানদের জন্য ক্ষমা চাওয়া যাবে, কিন্তু আমার বন্ধুরা, আমার ভাইরা, বেঈমানদের জন্য মাফ চাওয়া যাবে না। এইটাই হলো ইমানদারদের একটা পাওয়ার, এইটাই হলো ইমানদারদের একটা পাওয়ার। আর মুসলমান বন্ধু, অনেকে আমরা বলি মুসলমান, কিন্তু শুধু মুসলমান হইল হবে না। আমার বন্ধুরা, আমাদেরকে মুমিন হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। আর এই মুমিন হওয়ার জন্য, এই মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জুড়াইয়া দিয়েছেন। আমার বন্ধুরা, 5টা, জোরে কোন কয়টা? আমার বন্ধুরা 5টা শর্ত দিয়েছেন। এর আগে আমার বন্ধুরা, আমাদেরকে ইমানদার হওয়া লাগবে, ইমান ছাড়া মুমিন হওয়া যাবে না, হেদায়েতের বাতিও আমাদের জ্বলবে না। কেমন ইমানদার, কেমন ইমানওয়ালা হওয়া লাগবে? আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, নবী, যখন আমার বন্ধুরা, আমার ভাইরা বলা হয় তোমরা ঈমান আনো, যেরূপ ঈমান আনছে অন্য লোকেরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম, আমার বন্ধুরা সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে, আমার আপনার নবীকে ভালোবাসিয়া, আমার আপনার নবীর প্রেমে পড়িয়া, রে বাবাজি, এই ঈমান আমার বন্ধুরা আমাদের মধ্যে সর্বপ্রথম জায়গা দিতে হবে। কারণ ঈমান ছাড়া একটা মানুষ যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকে, ওই সিজদার আমার বন্ধুরা কোনো দাম নাই। এই যে আপনারা দেখেন, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানরা আমার বন্ধুরা বিভিন্ন দান করে, তাদের দানের কোনো ফজিলত নাই। তাদের দানের ফজিলত যা পাবে এই দুনিয়াতে যারা কল্যাণ, কিন্তু আখিরাতে তাদের কিছু পাওনা নাই। কিন্তু একজন মুসলমান, এই জন্য রাসূল হাদিসে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা। আর বন্ধুরা, আমার ভাইরা, একজন মহিলা মাগ, ওগো আমার আম্মু জানেরা, দিলটা খারাপ করে কথাটা শোনেন। একজন মহিলা মানুষের, আমার বন্ধুরা, আমার ভাইরা, ইমানের কথা বলি, তিনি কিন্তু কোনো সাহাবী নন। আমার বন্ধুরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সফরে বের হয়েছিলেন। হঠাৎ করে তাকিয়ে দেখে একটি যুবতী মেয়ে হাঁটাহাঁটি করতেছে। ডাক দিয়ে বলে, মা গো, এত রাত্রি বেলায় আপনি এই জঙ্গলের মধ্যে কেন ঘোরাঘুরি করতেছেন? এই যুবতী মেয়েটা বলে, আমি এইখানে আসছি হযরত উমর ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের দেখা আমি পাইতেছি না। হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, মাগো, আপনার আশা পূর্ণ হয়েছে, আমি হইলাম খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। এই মেয়েটা ডাক দিয়ে বলে, আগা খলিফাতুল মুসলিমিন উমর, একজন মানুষ মুসলমান হয়, আমি মুসলমান হয়েছি, আমি মেয়ে মানুষ, আমি রোমের সম্রাট কাইসারের আমি নাতনি। এই কাইসারের আমি নাতনি, 6 বছর বয়সে আমি মুসলমান হই। এরপরে 12 বছর আমি কারাগারে থাকি, তারপরেও আমি ঈমান হারাই নাই। চিৎকার করে বলো না একটু আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজি না, এই মেয়েটা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, ইসলাম মানুষদেরকে কি কি অধিকার দিয়েছে, কোন কোন অধিকার ইসলাম মানুষদেরকে ধন্য করেছে। এইবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, মাগো, ইসলাম মানুষকে অনেক অধিকার দিয়েছে, এর মধ্যে একটা অধিকার হইল যখন বিয়ের বয়স হয়ে যাবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, তাকে বিয়ে দিয়ে দেওয়া অথবা বিয়ে করানো। এইবার আমার বন্ধুরা, আমার ভাইরা,
হযরত ওমর ওই মেয়েটাকে ডাক দিয়ে বলে, মা গো, আপনার তো বিয়ের বয়স হয়েছে, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার ছেলে আব্দুল্লাহর সাথে আপনাকে বিয়ে দিয়ে দেই। এই মেয়েটা ডাক দিয়ে বলে, না না, আমি তো বিবাহ করব হযরতে আলীর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে নাকি? আমার বন্ধুরা খেয়াল করেন, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা গো, আমার ছেলে হাদিসের হাফেজ, হাদিস অনেক ভালো, হযরত আলীর ছেলে হুসাইন অনেক ভালো। এই মেয়েটা ডাক দিয়ে বলে, না না, আমি তো বলি নাই আপনার ছেলে খারাপ, আপনার ছেলেও ভালো, কিন্তু আমি হুসাইনকেই বিবাহ করব। হযরত ওমর চোখ এক দৌড়ে চলে গেছে হযরত আলীর বাড়িতে গিয়ে আমার বন্ধুরা সায়েল তথা ভিক্ষা, আমার বন্ধুগণ, আমার ভাইরা ফকির সম্পর্কে যে আয়াত নাজিল হয়েছে, এই আমার বন্ধুরা এই আয়াত পড়তেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ফকিরদেরকে ধমক দিও না। এই আয়াতের অর্থ আমার বন্ধুরা হযরত আলী চমকে গিয়েছে, কি ব্যাপার, ভর দুপুর বেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে এসে এমন আয়াত তেলাওয়াত করছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, আলী গো, এমন একটা মেয়ের সন্ধান পেয়েছি যেই মেয়েকে আপনার ছেলে হুসাইনের সাথে বিবাহ দিতে চাই। হযরত আলী ডেকে বলে, ভাই ওমর, আমার ছেলেকে যেই মেয়েকে দিয়ে বিবাহর কথা বলতেছো, এই মেয়ের যোগ্যতা কি? এইবার হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই আলী, যেই মেয়েকে দিয়ে তোমার ছেলে হুসাইনের সাথে বিবাহর কথা বলতেছি, ওই মেয়েটা 6 বছর বয়সে ইসলাম গ্রহণ করে আর 12 বছর জেলখানায় থাকে। হযরত আলী ডাক দিয়ে বলে, আর কিছুর দরকার নাই, আর কোনো প্রশ্ন হবে না, আর কোনো কথা চলবে না। ঠিক আছে, ঠিক আছে, এই ইমানদার সচ্চরিত্র মানুষ তো আমি চাই। আল্লাহু আকবার। আরেকটু জোরে কর আল্লাহু আকবার। কিন্তু আজকাল কি হয়েছে, ইমানের বেশি গুরুত্ব নাই। ছেলে দেখতে যায়, যদি শুনছে ছেলে কই থাকে, বলে প্রবাসে আছে, কোনো কথা নাই, আমি রাজি। যদি শোনে ছেলে সরকারি চাকরি করে, তাহলে তো কোনো কথাই নাই, বিনা শর্তে রাজি। কথা কোন ঠিক কিনা? কিন্তু ছেলের চরিত্র যে কেমন, এইটা আর শোনে না। নামাজ পড়ে কিনা, এইটা আর শোনে না। কিন্তু মুসলমানদের তো সর্বপ্রথম উচিত ছিল সে নামাজ পড়ে কিনা, ছেলেটা দিনদার কিনা, এই বিষয়ে খবর নেওয়া। কথা বলো ঠিক কিনা? দেখেন না, অনেক সরকারি চাকরিজীবী, অনেক প্রবাসী, কেউ মন খারাপ করবেন না, আমরা এগুলো তো পেপার পত্রিকায় দেখি, তারা যৌতুকের লোভে স্ত্রীকে মারতে মারতে কখনো কখনো হত্যা করে ফেলে। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এদিক সেদিক কোনো কথা নয়, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। হযরত হুসাইনকে যখন বলা হয়, ও হুসাইন, তোমার বিবাহের আলোচনা চলতেছে, এই বিয়ার ঘটক হইল হযরত ওমর। হুসাইন ডাক দিয়ে বলে, বাবা গো, আমি বিবাহ করতে পারি, তবে যেই মেয়েকে দিয়ে বিয়ের কথা চলতেছে, আমি তাকে 3টা প্রশ্ন করব, যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে তবে আমি ওই মেয়েকে বিয়ে করব। হযরত ওমরও কাঁপে, হযরতে আলীও কাঁপে, কারণ হুসাইন সহজ কোনো প্রশ্ন করতে পারে না। যেই হুসাইন আমার নবীকে প্রশ্ন করেছিলেন কিছু প্রশ্ন, খুব কঠিন কঠিন প্রশ্ন, তারপরেও আমার নবী জবাব দিয়েছিলেন রে বাবা। এইবার হযরত ওমর বলে, হুসাইন, কি এমন প্রশ্ন তুমি করবা? বলে, আমি তো আগেই প্রশ্ন আউট করতে চাই না, সরাসরি মেয়েকে প্রশ্ন করতে চাই। এক দৌড় দিয়ে হযরত ওমর চলে গেছে ওই মেয়েটার কাছে। মেয়েটার নাম ছিল শহর বানু। আমার বন্ধুরা, আমার ভাইরা, গিয়ে বলতেছে, মা গো, যেই স্বপ্ন আপনি দেখেছিলেন যে আপনি হুসাইনের নিকটে বিয়ে বসবেন, আমার মনে হয় এইটা আর হবে না। বলে, কেন কেন? বলে, হুসাইন আপনাকে 3টা প্রশ্ন করবে, এই 3 প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন তাহলে এই বিয়ে হবে না। এই মেয়ে ডাক দিয়ে বলতেছে, ভয় নাই, আমি ওই 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরত ওমর অবাক হয়ে গেল, ডাক দিয়ে বলে, মাগো কিভাবে সম্ভব আপনি এই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন? এই মেয়েটা বলে, আমার ঈমান সাক্ষী দেয় আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো। আল্লাহু আকবার। আরে পরতরন্তরা মাগো, দিলটা নরম করে দিবেন। এইবার হযরত ওমর হাসতে হাসতে হযরত আলীর কাছে চলে গেছে, গিয়ে বলতেছে, আলী রে, হুসাইনের থেকে ডেটটা নিয়ে নাও, কোন দিন সে বসবে, বারোটা তুমি ফিক্সড করে নাও, কোন সময় তিনি বসবে, ওই মেয়েকে প্রশ্ন করবে। হযরত হুসাইন বলে, আজকে ডাকা হোক। ওই মেয়েকে ডাকা হয়। আমার বন্ধুরা, ডাইনে বসছে হযরত ওমর, আর বামে বসছে হযরত আলী, আর মাঝখানে বসছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সামনে একটা চাদর টানানো, আর চাদরের পিছনে আছে মেয়েটা। বলেন আল্লাহু আকবার। চাদর কেন টানাইলো? আর একটু জোরে কোন আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, পর্দার কত গুরুত্ব। যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর আর কোনো নবী নেই, আনা খাতামুন নবিয়্যি, আমি শেষ নবী, আর আমার পর যদি কেউ নবী হইতো তাহলে হয়তো উমর। আল্লাহু আকবার। সেই উমরের সামনে পর্দা করতেছে। আর আজকে এক শ্রেণীর মানুষ, পীর বুজুর্গ যারা ভণ্ড আছে, তারা বলে পর্দার কোনো দরকার নাই, মনের পর্দা বড় পর্দা। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মনের পর্দা যদি বড় পর্দা হইতো, ওখানে উপস্থিত আলী, হযরত উমর, যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তার মনের চাইতে কি ওই ভণ্ড পীরের মন কি অনেক ভালো? আর একটু জোরে কোন। এক শ্রেণীর ভণ্ড আমাদের সমাজে বের হয়েছে, মানুষদেরকে সৎপথ থেকে অসৎ পথে নেওয়ার জন্য তারা পায়তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এদিকে আছে কিনা জানি না, তবে থাকতেও পারে। আমার আম্মু জানেরা বেশি দুর্বল। যদি বাচ্চা না হয়, বাবা গো বাবা, একটা বাচ্চার ব্যবস্থা করে দাও বাবা। কন্যা না হুজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, বাচ্চা দেওয়ার মালিক কে? ওরা আমার বন্ধুরা, আমার ভাইরা, মানুষদেরকে ভুলিয়ে কত কিছু বলে। তারা কিছু কিছু সামা গায়। কি গায়? জীবন মরণ নাও বাসাইলাম, জীবন মরণ নাও বাসাইলাম, বাবা তোর দাঁড়ে আমারে লইয়া যাইবানি কেল্লার দরবারে। আছে না নাই? আর একটু জোরে কোন। আমার ভাইরা, এগুলো তারা বলে বলে সরল মনা মুসলমানদের দিলটা তারা নষ্ট করে দেয়। আর বলে নামাজ রোজার দরকার নাই, পীরের হাতে হাত রাখো, বায়াত রাখো, দেখবা তুমি একবার এমন একটা সিজদা দিবা, এক সিজদা দিয়ে জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বা। এক ভণ্ড পীর ছিল, এই বেড়ায় পেশাব করছে শীতের দিনে, ঢিলা কুলুখায় নেয় নাই, পানিও নেয় নেই। মুরিদ জিজ্ঞাসা করে, পীর সাহেব হুজুর, এত মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করে, কিন্তু আমি তো তাকায়া দেখলাম আপনি ঢিলা কুলুখো নিলেন না, পানিও ব্যবহার করলেন না, ঘটনাটা কি? পীর করুণ সুরে বলে, মুরিদ রে, যেই পানির জন্য নবীর নাতি হুসাইন ফুরাত নদীতে পানি না পেয়ে কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে, ওই পবিত্র পানি আমি ওই জায়গায় নিব না। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর। এখন মুরিদ বলে, ভণ্ড রে, তোকে তো আমি ভালো করে চিনি। শীতের দিন আসলে তুই 7 দিন 1 মাস পরে পরে গোসল করিস, আর তুই বলিস ওই পবিত্র পানির কথা। এমন কিছু পীর আছে দেখবেন, সালা বাবা, তালা বাবা, সোয়াট বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা, খেতা বাবা, গাঞ্জা বাবা, আছে না নাই? আর একটু জোরে কোন। ওরে বাপ রে বাপ, যাবেন তো কাছে দিয়ে এমন চট গায়ে দিছে, গন্ধের জন্য ওর পাশ দিয়ে যাওয়া মুশকিল হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এই সমস্ত ভণ্ড পীরদের পালায়, তাদের ফাঁদে পা দেওয়া যাবে? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ভয়, বলবো? বলা যাবে? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ভয়, ফিরিস্তারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে, ফিরিস্তারা গুরজ মারবে কবরের ভিতর। আরে কত গো বাবা এতই গুণী, আরে মুত্তা বাবা লয় না পানি। কথা কই না? আরে কত গো বাবা এতই গুণী,
আরে মুইতে বাবা লয় না পানি, শুধু করে টানাটানি পর্দার ভিতর। আর একটু জোরে কোন, ওরে বাপ রে বাপ, বলে মুরিদ হইলে আগে পীরের পা টিপো, হাত টিপো, মাথা মেসেজ করো, জান্নাত পাইবা। একটু জোরে কোন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আরে বাবাই দেখো গাঞ্জা খাইয়া, আরে নাচে বাবা ল্যাংটা হইয়া, কথা কই না। আরে বাবাই দেখো গাঞ্জা খাইয়া, আরে নাচে বাবা ল্যাংটা হইয়া, স্বামীর চরণ সাইরা দিয়া পীরের চরণ ধর, কথা কই না। হাইরে কি কথা রে, স্বামীর পা টিপে না, স্বামীর মাথা টিপে না, পীরের কাছে যায় বলে বাবা গো বাবা, তোমাকে ছাড়া আমার উপায় নাই বাবা, জান্নাতে পার করে নিও বাবা। একটু জোরে কোন ঠিক কিনা। জান্নাতের মালিক কে? আমার ভাইরা, আমার আম্মু জানেরা, সেবা যত্ন করবেন স্বামীর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত যদি কাউকে সেজদা করার অর্ডার আল্লাহ করত, তাহলে আল্লাহ বলে দিত প্রত্যেকটা নারী যেন তার স্বামীর পায়ে সেজদা করে। বলেন আল্লাহু আকবার। আর সেখানকার সেই কোথাকার ভণ্ড পীর, খেতা বাবা, কেল্লা বাবা, তালা বাবার টাইম আছে নাকি? কথা কও যুবকরা, ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? একটু বর্তমান কথা বলা উচিত, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ভণ্ডদের ফাঁদে পা দিবেন না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু খেয়াল করেন, আস্তে আস্তে দিলটা নরম হয়ে যাবে। পর্দাটা নিয়ে দিলেন সামনে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এইবার হুসাইন ডাক দিয়ে বলো, মেয়ে গো, তোমার তো ভয় নাই, কারণ তুমি একা না। হযরত ওমর বলে, এ হুসাইন, কেমন প্রশ্ন তুমি করতেছো? এই মেয়েটা একা না, মানে মেয়ের সাথে আবার কে আছে? বলেন না আল্লাহু আকবার। এইবার হুসাইন ডাক দিয়ে বলে, ওই মেয়েটা যদিও চাদরের পিছনে একা, কিন্তু আমার বাবা আলী এবং খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই মেয়েটার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মেয়েটা মনে মনে মেয়েটার পক্ষে। আমরা চাই যে মেয়েটা প্রশ্নের উত্তরগুলো দিক, এত ইমানদার একটা মেয়ের সাথে হুসাইনের বিয়াটা হয়ে যায়। আমার ভাইরা খেয়াল করবেন, হযরত ওমর বলেন, তুমি প্রশ্ন শুরু করে দাও। এক নম্বর প্রশ্ন হযরত হুসাইন করতেছে, বলো বলো, আমার মাকে তুমি চেনো নাকি? এই মেয়েটা ডাক দিয়ে বলে, জি হ্যাঁ, আমি আপনার মাকে চিনি। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র বলছে আমি আপনার মাকে চিনি, হযরত ওমর জিহ্বায় কামড় দিছে, আর হযরত আলী তার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়ায় পড়তেছে, আর হুসাইন মুস্কি মুস্কি হাসতেছে। বলেন আল্লাহু আকবার। তিন বিচারক তিন রকমের, এক একজনের অবস্থা এক এক রকম হয়ে গেল। এইবার এই মেয়েটা ডাক দিয়ে বলে, প্রশ্নের উত্তর হয়েছে নাকি? হযরত ওমর ডাক দিয়ে বলে, মা গো, প্রশ্ন করলো কি আর আপনি জবাব দিলেন কি? এই প্রশ্নের উত্তর হইল নাকি? বিস্তারিত প্রশ্নের জবাব দাও। এইবার মেয়েটা ডাক দিয়ে বলে, আপনার মা, তার এই ভুরুটা ছিল জোড়া ভুরু, অত্যন্ত সুন্দর চমৎকার ভুরু। কানের কাছে বাম পাশে ছোট্ট একটা তিলকি ছিল এবং থুতনের নিচে হালকা ছোট্ট একটা লাল দাগ ছিল। হযরত আলী কান্না করে আর বলে, মা গো, যা বলছো বলছো, আর কিছু বলার দরকার নেই, কারণ এখানে একজন পরপুরুষ আছে। বলেন আল্লাহু আকবার। কেমন বিবি রে বাবা, কেমন মা ছিলেন হযরত আমার বন্ধুরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধুগণ, হযরত ওমর সেখানে বসা শুধুমাত্র অবস্থা বর্ণনা করতেছে। অমনি করে বলে, খবরদার খবরদার, আর বলবা না এখানে পরপুরুষ আছে। কিন্তু আমার বন্ধুগণ, এখন এমন মা আছে, বোন আছে, যে তারা আমার বন্ধুগণ, আমার ভাইরা, পাড়ার সকল লোক চেনে। এক নাম বলবে যে কলিমুদ্দিনের বউ, বলে হ্যাঁ সেই রকম। কথা কয় না? আর একটু জোরে কোন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মা বোনদের পর্দা করা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন। পর্দার অস্কি একটু করা যাবে? আবার মা বোনেরা বলবে, হাই হাই, ছিল হাসিনা সরকার, তখন ওয়াজ করা ছিল দরকার, এখন হাসিনাও নাই, আমাদের ওয়াজও নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা,
এই মা বোনটা যখন ভালো হবে, ভদ্র হবে, সৎ হবে, তখন ইনশাআল্লাহ আমাদের ঘরে ঘরে বীর বীর সৈনিকরা জন্ম নিবে। কথা বলো ঠিক কিনা? আমার আম্মু জানেরা আপনাদেরকে বেঈমানেরা ধ্বংস করে দিতে চায়, কারণ তারা জানে, দেখেন কিছুদিন আগে আমার যুবক ভাইরা ভালো বুঝবে, জানবে, সোশ্যাল মিডিয়ার যুগ, হিন্দুরা আমার যুবতী মুসলিম বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলে ফেলে ধর্ষণ করে করে তাদেরকে হত্যা করতেছে, মেরে ফেলতেছে এবং ছেড়ে দিচ্ছে। কথা বলো ঠিক কিনা? কারণ তারা জানে মুসলমানদেরকে যদি পরাজিত করতে হয় আগে নারীদেরকে পরাজিত করতে হবে। কিন্তু যদি এই কোরআনের আইন থাকতো তাহলে এগুলো করার সাহস পাইতো না। কথা বলো ঠিক কিনা? দত্তহীন কণ্ঠে বলে যাই, একজন ধর্ষক আজকে যদি আমি যেই কোনো পত্রিকার হেডলাইনে তাকাই, আমার যুবতী বোনের ধর্ষিতা মুখ আমরা দেখতে পাই, যুবক ভাইয়ের গলা কাটা লাশ আমরা দেখতে পাই, যেদিকে তাকাই আমার মা বোনের একাকি চলতে পারে না। কিন্তু আজকে যদি একজন ধর্ষককে বাইতুল মুকাররম অথবা সোহরাওয়ার্দী উদ্যানে যদি পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, একজন চোরের হাত কেটে দেওয়া হতো, আমাদের সমাজে আমার মা বোনদের ধর্ষিতা মুখ আর দেখা লাগতো না। কথা বলো ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? আমার ভাইরা, এমন সমাজ আমরা চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? কিন্তু সত্য কথা বললেই মৌলবাদী, জঙ্গিবাদী কত কিছু বলবে, ওরা বলুক না, আমরা আল্লাহর পথ থেকে একটু পিছপা হব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করবেন আম্মু জানেরা, ওগো মা, দিলটা নরম করে দিবেন। যারা মুমিনা নারী হবে তাদের গুণ হবে দুইটা। আল্লাহ বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা মুমিনা নারী হবে তাদের গুণ হবে দুইটা। ও মা, ও আমার আদরের বোনেরা, ও কলিজার টুকরা আমার বোনেরা, যুবক ভাইরা, ভালো করে শোনো। আম্মু জানেরা, দেখেন তো এই দুইটা গুণ কোন মায়ের মধ্যে আছে নাকি? এক নম্বর আল্লাহ বললেন, নবী গো, এক নম্বর গুণ থাকবে, তারা হইবে অনুগতা, তারা স্বামীর অনুগত্য থাকবে, স্বামীর খেদমত করবে। সরল সোজা তরজমা আমার বন্ধুরা বলে দিলাম। দুই নম্বর গুণ মুমিনা নারীদের থাকবে। আমার বন্ধুরা, তাদেরকে আল্লাহ যেইগুলা লুকানোর আদেশ করেছেন, অর্থাৎ পর্দার অর্ডার করেছেন, পর্দা পুশিদা করে চলবে, তারা হবে মুমিনা নারী। ও মা, ও আমার আদরের বোনেরা, কি হবে তো সুন্দর রূপবতী মায়াবতীর নিজের অহংকার করিয়া আশেপাশে কত নানি দাদিরা আছে গো, তাদের দিকে একটু তাকাও না। তারাও এক সময় তোমাদের মতো ওই রূপবতী যুবতী ছিল। কথা বলেন ঠিক কিনা? যাদের পিছনে যুবকেরা লাইনে লাইনে ছিল, অনেকের পিছনে, কিন্তু সবাই কিন্তু এক নয়। কিন্তু এখন চেহারাটা ভাঁজ পড়ে গেছে, এখন কোন যুবক আর তাকাইতেও চাই না। কথা বলো ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? আরে মা, ও গাম্মু জানেরা, কেমন পর্দা করা লাগবে সামথিং আমি লম্বা করব না, শুধু প্রেক্ষাপট অনুযায়ী একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো টাচ দিয়ে যাচ্ছি। কেমন পর্দা আমার মা বোনদের করা লাগবে, কেমন পর্দা করা লাগবে। আল্লাহর নবীর সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন অন্ধ সাহাবী, তিনি আসছেন, সেখানে আম্মা জানরা আছেন। আমার নবী ডাক দিয়ে বলে, বিবিরা গো, চলিয়া যাও, ঘরের মধ্যে চলিয়া যাও। আমার আম্মা জান বলে, ওগো নবীজি, আপনার সাহাবী উম্মে মাকতুম তো অন্ধ, তিনি তো চোখে দেখতে পারেন না। আমার নবী ডাক দিয়ে বলে, তিনি চোখে না দেখলেও তোমরা তো চোখে দেখো, তোমাদের জন্য পর্দা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে কিনে নিয়ে বনি মুস্তালিকের যুদ্ধ থেকে ফিরতেছিলেন। খুব খেয়াল করে কথাটা শোনা লাগবে। দেখুন, মুমিনা নারী, পবিত্র নারী যারা হবে তাদের দাম আল্লাহ তাআলা কত দিয়েছেন। মাঝপথে আমার বন্ধুরা বিশ্রাম নিচ্ছে, অমনি করে আমাদের মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের প্রাকৃতিক হাজত সারার জন্য একটু বাহিরে গিয়েছিলেন। ইতিমধ্যে আমার বন্ধুরা, আমার ভাইরা, এই
সফরের সমস্ত সাহাবীরা চলে গিয়েছেন, আমার নবীও চলে গিয়েছেন। ওই যে হাজত সারতে গিয়েছিলেন আমার বন্ধুরা, সেখানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হারটা হারায়া যায়। হার, গলার হার থাকে না, এই হারটা হারিয়ে যায়। এই হারটা খোঁজাখুঁজি করে, খুঁজতে খুঁজতে দেরি হয়ে যায়। ফিরে এসে দেখে কাফেলার আর কেউ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে বসে আছেন, হয়তোবা কেউ তাকে নিতে যাবে, খোঁজাখুঁজি করতে যাবে। যেই সাহাবীরা আম্মা জান আয়েশার যে পালকি বলে, হাউদার বলে, পালকির মতো যেই পালকিটা আমার বন্ধুরা উটের পিঠের উপরে রাখে, আম্মা জান আয়েশা এত পাতলা ছিলেন যে তিনি এতই পাতলা ছিলেন সাহাবীরা বুঝতেই পারে নাই যে এর মধ্যে আছে না নাই। সাহাবীরা ভাবছিল আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তোবা ভিতরে আছেন, আমরা চলে যাই। কিন্তু তারা তো জানে না যে তিনি এখানে নেমেছিলেন এবং একটু ফাঁকে গিয়েছিলেন। হযরত আম্মা জান আয়েশা ঘুমিয়ে যান। একজন সাহাবী ছিল, নাম হইল সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার দায়িত্ব ছিল যুদ্ধের ময়দানে সর্বশেষ কেউ কিছু রেখে আসলো কিনা এগুলো গুছিয়ে গুছিয়ে নিয়ে আসবে। আসার সময় তাকে দেখতেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে ঘুমিয়ে আছেন, আর তিনি বলছেন ইন্না লিল্লাহ। যেই মাত্র ইন্না লিল্লাহ পড়ছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত তার মুখটা ঢেকে নিয়েছেন। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আপনাদের খারাপ লাগতেছে? আমার ভাইরা খারাপ লাগে? আর একটু চালানো যাবে না? একটু খেয়াল করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা ঢেকে বললেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন নাই, আস্তে করে আসছেন। আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে বসছেন, সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে, রশি ধরে হেঁটে হেঁটে আম্মা জান আয়েশাকে নিয়ে যাচ্ছে। যেই মাত্র মুনাফিকরা দেখলো, সবাই চলে আসলো, কিন্তু আয়েশাকে পাওয়া গেল না। একটা সুযোগ, দুর্নাম করার একটা সুযোগ। এলাকায় কিছু মানুষ আছে না, কিছু হোক আর না হোক একেবারে সব পেঁচায় নেয়। এই মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ঘোষণা করলো যে মুহাম্মদের স্ত্রী কতটাই খারাপ, নাপাক, নাউজুবিল্লাহ বলেন, যে অন্য পুরুষের সাথে সে ঘোরাফেরা করতেছে। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। এইগুলো আলোচনা চলতেছে চতুর্দিকে, কিন্তু আম্মা জান আয়েশা কিছুই জানেন না। তবে নবীজির আচরণের একটু পরিবর্তন এসেছিল, কিন্তু আম্মা জান আয়েশা জানেন না। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পরে আম্মা জান আয়েশাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। আম্মা জান আয়েশা বাবার বাড়িতেই থাকেন, কিন্তু পরবর্তীতে তিনি যখন জানতে পারেন অনেক কান্নাকাটি করেন, বাবার কাছে কান্নাকাটি করেন। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা গো ধৈর্য ধরো, তোমার এই ব্যবস্থা আমার আল্লাহই করে দিবে। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিছুদিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে সবকিছু খুলে বলেন, ভাইজান অমনি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করে সূরা নূরের 11 থেকে 21 নম্বর 10টা আয়াত নাজিল করে দেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আর একটু সূরা আল্লাহু আকবার জিকির করেন লা ইলাহা। জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। খুব ভালো লাগে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা, সকলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলতেছিলাম আমার আম্মু জানেরা আজকে যদি সৎ হয়ে যায়, আজকে যদি ভালো হয়ে যায়, আমার যুবক ভাইরাও আর ওদের পিছনে ঘুরতে চাইবে না। কথা বলো ঠিক কি না? আমি একটি কথা মাঝে মাঝে বলি, বিড়ালের সামনে যদি শুটকি রাখে বিড়াল একটু খাইতে চাইবে, এটাই স্বাভাবিক। নফস সবার মধ্যে আছে রে বাবাজি।
এই নফস সব সময় চাই গুনাহ করার জন্য। বেগানা মহিলাদেরকে মেয়েদেরকে যখন যুবকরা দেখে, যুবকদের মধ্যে শয়তান ভর করে ফেলে। আরে কলিজার টুকরা যুবক ভাই, এই নফস থেকে নিজেকে বিরত রাখা লাগবে, নফস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা লাগবে। ও আম্মু জানেরা, অনেক বক্তারা অনেক হুজুরেরা একই হাদিস আপনাদেরকে বহুবার শোনাইছে, 4টা আমল যদি কেউ করতে পারে তবে সে হবে জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আলমার আতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বরে স্বামীর খেদমত করবে, 4 নম্বরে পর্দা পুশিদা করে চলবে। আমার নবী ডাক দে বলে, উম্মতরা, ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আরে মা, স্বামীর খেদমত করতে হবে গো। স্বামীকে যত খুশি রাখতে পারবেন, বাহিরে সাজুগুজু করার দরকার নাই। ঘরের ভিতরে রাত্রিবেলায় সাজবেন, সুন্দর করে সোনো পাউডার লিপস্টিক যা আছে সব দিবেন, স্বামীর সামনে একটা মুস্কি হাসি দিবেন, স্বামীও হাসবে, আপনিও হাসবেন। আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হবে। চিৎকার করে বলো না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাপরে বাপ, খবরটা কি? স্বামীর বেলায় খেদমত নাই, স্বামী বাইরে থেকে আসছে, ওই যে ময়লা কাপড় পরে থাকে, নোংরা হয়ে থাকে, ওই স্বামী যখন রাস্তাঘাটে সুন্দরী চাকচিক্য পোশাক আলা মেয়ে দেখে, তখন তার নফসটা ওই দিকে চলে যায়। মাগো, আপনাদেরকে বলবো সবসময় নিজেকে পরিপাটি করে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আমার যারা বিবাহিত পুরুষ তারা এটাই চায়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আসার সাথে সাথে স্বামীর হাতটা ধুয়ে দিবে, পাটা ধুয়ে দিবে, মাথাটা ম্যাসাজ করে দিবে। ম্যাসাজ তো দূরের কথা, বলে সকিনের মা আসছি গো, রাত 10টার সময় একটু ভাত দাও। ভাত দেওয়ার সময় আমার নাই, শুয়ে পড়ছি, পারিলে বেড়ে খাও, না পারিলে না খাও। কথা বলো ঠিক কিনা? বলে এই সকিনের মা পাঞ্জাবিটা ধৌরে বলে, আমার সময় নেই এখন, আমি মার্কেটে যাব, আমি স্কুলে যাব বাবুকে নিয়ে, তুমি ধুয়ে নাও। কথা কন ঠিক কিনা? ওরে বাপ রে বাপ, স্কুলে যাবে ছোট্ট বাবু, কেজি স্কুলে, ছেলের চেয়ে মেয়ের চেয়ে মা ওই বেশি সাজে। কথা কয় না? আর একটু জোরে কন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আম্মু জানদেরকে বলবো, আপনাদেরকে পরিপাটি হওয়া লাগবে, আপনাদেরকে স্বামীর কাছে আকর্ষণীয় করে তুলতে হবে, তাহলে এই স্বামীর মন আর অন্যদিকে যাবে না। কথা কন ঠিক কিনা? স্বামী আসবে ঢাকা থেকে 1 মাস 2 মাস পরে, একটু সুন্দর চাদর পারবে, ঘরটা গুছিয়ে রাখবে, এগুলো নাই। আর যদি শোনে স্বামীর বন্ধু বা দেবর বাহিরের কোনো লোক আসতেছে, সুন্দর চাদর সুন্দর পোশাক, মনে হয় কে যেন আসতেছে। কথা কয় না? আর একটু জোরে কর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মা বোনদেরকে একা দুষলে হবে না। কিছু পুরুষ আছে নোংরা পুরুষ, কথাই কথাই স্ত্রীকে মারপিট করে আর খোঁটা দিয়ে কথা বলে। আম্মু জানটা বলবে, হ্যাঁ হুজুর এবার ঠিক আছে। এ তখন শুধু আমাদেরকে বললেন, এ ওনাদেরকে একটু বলেন কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে সুন্দর আচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো। আমার মাদেরকে বলবো, যারা পুত্রবধূ আছে, এই পুত্রবধূগুলা যখন বিয়ে হয়ে আসলো আপনার ছেলের বউ হয়ে, এই মেয়ের কিন্তু এই বাড়িতে কেউ নাই আপনারা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? একজন বাবা শুধুমাত্র ভাত কাপড়ের অভাবে কিন্তু কোনো মেয়েকে বিয়ে দেয় না। শরীয়তের নিয়ম আছে, সমাজের একটা নিয়ম, আল্লাহর একটা বিধান, এই জন্য তারা বিয়ে দেয়। কতক্ষণ ঠিক কিনা? নিজের মেয়ে যদি সকালবেলা একটা ডিম সিদ্ধ করে খায়, বলবে মাগো তুমি প্রতিদিন ডিম খাও, তাহলে তোমার চেহারা সুন্দর হবে, স্বাস্থ্য ভালো। আর যদি বেটার বউ একটা ডিম খায়, বাপরে বাপ, বাবার বাড়িতে জীবনে ডিম খাও নাই, আমার বাড়িতে ডিম খায়। কথা কয় না? এরকম শাশুড়ি আছে না নাই? কি কথা, নিজের মেয়ে খাইলো ভালো কথা, মা আরো খাবে। পুত্রবধূ খাইলো, বলতেছে বাবার বাড়িতে মানে ডিম খাওয়াই নাই জন্মে, হ্যাঁ আমার বাড়িতে এসে ডিম খাইতেছো তুমি। খাওয়ার সময় যদি একটু ভাত বেশি খায়, সবাই কিন্তু এক না, মন খারাপ করবেন না। কিছু কিছু খুব অল্প মানুষ এরকম করে, এখন তার কিছুর অভাব নাই। ওই মাছের মাথাটা যদি একবার নেয় পুত্রবধূ, তখন কিছু বলবে না। আর একবার বউয়ের কাছে, আরে কি বেটার বউ গো, মাছের মাথা নিজে বেড়ে নিয়ে খায়, মনে হয় বাবার বাড়িতে কোনোদিন খাই নাই। কথাক্ষণ ঠিক কিনা? আবার কিছু কিছু মা আছে বলে, বুড়ে আমার মেয়ের জামাইটা খুব ভালো। বলে কেন? যে আমার মেয়ে যা বলে আমার মেয়ের জামাই তাই শোনে, কিন্তু আমার ছেলেটার মানুষ হইল না। বলে কেন? বলে ছেলের বউ যা বলে ছেলে তাই শোনে।
মানে নিজের বেলা 16 আনা নাকি বলেন? এরকম মনোভাবনা আমাদেরকে চেঞ্জ করতে হবে, ঠিক না? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, কি একটা অবস্থা! এমন ভাবে আপনারা কথা বলতেছেন মনে হয় মাত্র এসে মাহফিলে বসলেন। আর কিছুক্ষণ চলবে, চালানো যাবে? যুবক ভাইরা, কিছুক্ষণ পরে তোমাদের পয়েন্ট আসতেছে, একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরা লাগবে। কিছু পেতে হলে কিছুক্ষণ ধৈর্য ধরতে হয়, কথাক্ষণ ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? তবে আমরা বলি যে এই সময় আমরা হেদায়েতের আলোচনা করতেছি, ইমানের আলোচনা। আপনারা বলবেন হুজুর এই হেদায়েতের কথা আপনি বললেন, আমরা দেখি এক শ্রেণীর মানুষ আছে সুদও খায় নামাজও পড়ে, ঘুষও খায় নামাজও পড়ে, জমিনের আইল কেটে বাঁকা করে নামাজও পড়ে। এইরকম মানুষ মনে হয় আপনাদের এই তেলকুপি গুরুদাসপুরে নাই? একটু জোরে কোন, এই সুদখোর আছে না নাই? এখন অনেকেই বলবে হুজুর এতক্ষণই তো ঠিক ছিল, এই দিকে যাওয়ার কি দরকার ছিল? কথাক্ষণ ঠিক কিনা? তবে ভাই কষ্ট নিবেন না, আমরা হেদায়েতের জন্য আমাদের সবাইকে বলি আল্লাহ আগে আমাকে আমল করা তৌফিক দিক, এরপর আপনাদেরকে বলেন আমিন। অনেকে বলেন যে এদের উপায়টা হবে কি? এক শ্রেণীর মুরব্বী আছে, আসরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, ওরে বাপ রে বাপ, টুপিটা মাথায় থাকে, খোলারও সময় পায় না, ঢুকে যায় টিভির ঘরে চার স্টলে। আছে না নাই? একটু জোরে কন। আপনাদের এদিকেও আছে? ওরে সর্বনাশ, ভাবছিলাম শুধু গায়ে বান্ধাই আছে, নাটোরেও আছে নাকি বলেন? ভাইরা আমার, একটা পার্লামেন্ট আছে ঢাকায়, আর একটা মিনি পার্লামেন্ট হলো 4 স্টলে। এক একজন ভাষণ দেয় যে অমুক জায়গায় এটা হয়েছে, অমুক জায়গায় এটা হয়েছে, এখানে ওইটা হয়েছে। যত গিবত আর সকলখোর মিথ্যা কথা গালাগালি সব এই 4 স্টলে হয়। কথা কও ঠিক কিনা? মুরব্বী বাবাজিরা রাগ করেন না, বলবেন যে কোত্থেকে আসলেন আপনি আবার আমাদের বিরুদ্ধে কথা বলেন। কথা কোন ঠিক কিনা? আমি বলি এই সমস্ত মানুষগুলোর এই দিলটা নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। কথা গো, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। হজ করিয়া তুমি হইয়াছো হাজি, মনটা তোমার বড়ই পাজি, সাধরা ধান এক মনে বেচি। কথা কই না? সব হাজি সাহেব এক না, কিছু কিছু আছে হজ করার আগে চলে যাবে, সব ছেলে মেয়েকে ডাকে, মেয়েদেরকে বলে মাগো তোমার ভাইরা তো কষ্ট করে কাজ কাম করে, তোমাদের অংশগুলো ভাইদেরকে দিয়ে দাও। ছেলের নামে সবগুলো দিয়ে মেয়েকে একটুও দেয় না, যাই হজ করতে। বলেন ওর হজ কবুল হবে? একটু জোরে কোন। এরকম মানুষ আছে না নাই? মেয়েকে কিচ্ছু দেয় না, সব ছেলেকে দেয়। কেন? আল্লাহ অর্ডার করলেন ছেলের 1 অংশ, মেয়ের 2 অংশ। আপনার দিতে বিপদ কোথায়? কথা কন। আবার কেউ আছে এক ছেলেকে বেশি করে দেয় আর এক ছেলেকে কম দেয়, এরকমও কিছু আছে। এরকম করবেন না। এক এলাকার হাজি সাহেব ছিল, ধানের আবাদ করত। দেখবেন মানুষ কিন্তু হুজুর এবং হাজি সাহেব মুরব্বীদের বেশি বিশ্বাস করে, ঠিক না? তো ধান নিত এক ব্যাপারী বলে আমার একটু সন্দেহ হয়, একটা বস্তা আমি মেপে দেখবো, এক বস্তা মাপে দেখে 7 ধরা, আর একটাতে মাপে দেখে 7 ধরা, কিন্তু 1 মন তো হয় 8 ধরায় নাকি বলেন? এই মনের দুঃখে সে বলছে হজ করিয়া তুমি হইয়াছো হাজি, মনটা তোমার বড়ই পাজি, 7 ধরা ধান 1 মনে বেচি। বলবেন হুজুর নামাজের কথা বললেন, রোজাদারের কথা বললেন, হাজি সাহেবের কথা বললেন। এক শ্রেণীর লোক আছে এরকম পাঞ্জাবি পরে, টুপিও মাথায় দেয়, এরকম কিছু ছেঁচড়া মানুষ আছে না নাই? লেবাসধারী শয়তান আছে না নাই? বলবো কি বলবো না? মোনাজাত করে দিব? বলবো? মন খারাপ করবেন না। তুমি জুব্বা পরিয়া করবা কি, টুপি পরিয়া করবা কি, গোপনে ছেলের বিয়া দিয়া যৌতুক লইছনি। কথা কই না? সব আল্লাহর ওলি। এই যৌতুকের পার্টি আছে না নাই? একটু জোরে কোন। যৌতুক নামের আযাব আর গজব আমাদের সমাজ থেকে বিদায় করতে হবে। যুবক ভাইরা রাজি আছো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, বাপরে বাপ, মেয়ের পক্ষ থেকে আসছে দেখতে, বলে গতবার ছিল বলছি 1 লাখ, এবার তো লেখাপড়া করছে 1.5 লাখ। ওই গরুর হাটের কোরবানির গরুর মতো কোরাই বিক্রয় শুরু করে। কথা কোন ঠিক কিনা? এক যুবক ছিল, বলে হুজুর আমিও কম চালাক না। বলে কেন? বলে শ্বশুর বাড়ি থেকে
যৌতুকের যত টাকা দিয়েছিল একটা দিয়েও আমি ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, খাট পালঙ্ক, চেয়ার টেবিল কিছুই বানাই নাই। আশ্চর্য কথা, তুমি টাকা করলা কি, ব্যাংকে রাখছো? বলে না, ব্যাংকেও রাখি নাই। কি করছো? বলতেছে হুজুর একটা বাথরুম বানাইছি। আশ্চর্য কথা, বাথরুম কেন বানাইলা? বলতেছে হুজুর বইয়ের সাথে যেই মাত্র ঝগড়া লাগে কোনো কথা নাই, সরাসরি বাথরুমে যাই আর বলি তোর বাবার টাকায় আমি মুতি। চিন্তা করছেন কত বড় বাটপার। তো লোকেরা এসে বলে যে হুজুর একটু দোয়া করবেন, আমার বউ আমার কথা শোনে না। আমি তাদেরকে কি বলি জানেন? যেই খাটে শুয়ে থাকো ওই খাটটা বইয়ের বাবার টাকায় কেনা। কথা কয় না? যেই চেয়ারে বসে চেয়ারটাও বইয়ের বাবার টাকায় কেনা। বইয়ের তো একটু পাওয়ার হবেই। সবাই তো আর এক না, অনেক যুবক আছে কলিজার টুকরা যুবক ভাই বিনা যৌতুকেও বিয়ে করে। আমার যুবকরা তো চায় সুন্দরী টুকটুকে একটা বউ আনার জন্য, কিন্তু বাবারা বলে না, টাকা পয়সা নিয়ে এসে যা হয় তাই। যুবকেরা কথা বলো ঠিক কিনা? আমার চাচাদেরকে বলবো টাকার লোভ করবেন না, ছেলেকে সুন্দরী, রূপবতী, মায়াবতী, চরিত্রবান একটা বিবি এনে দিবেন, ছেলে অনেক খুশি হবে। কথা বলো ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আমার খারাপ লাগতেছে আপনাদের? বলবেন হুজুর মৌলবীর কথা বলেন, সবার কথা বললেন, নেতৃত্ব যারা দেয় তাদের কথা একটু বলেন। তুমি চেয়ারম্যান হইয়া করবা কি, মেম্বার হইয়া করবা কি, ভিজিএফ কার্ডে বৃদ্ধার কাছে থেকে টাকা লইছো হনি। কথা কই না? মেম্বার চেয়ারম্যানরা মুরব্বীদেরকে ভিজিএফ কার্ড দেয়, বলে মাত্র 5,000 দিলেই হবে, আর লাগবে না। কথা কও, এরকম আছে না নাই? সবগুলো আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ। এই মোবাইলটা দেখতেছেন যেমন উপকার করছে, উপকারের চাইতে ক্ষতি বেশি করছে। কথা কই না? এক লোক আছে হুজুর আমার মেয়ের বিয়ে দিতে মাত্র 2,000 টাকা খরচ হয়েছে। কয় হাজার? আশ্চর্য হয়ে গেলাম, কেমন কথা বলতেছে। 2,000 টাকা দিয়ে মেয়েকে একটা ফোন কিনে দিছিলাম, একটা ছেলের সাথে সম্পর্ক করছে, পালায়া চলে গেছে, 2,000 টাকা আমার ক্লিয়ার, আর কোনো বাড়তি খরচ আমার হয় নাই। আমার ভাইরা গার্জিয়ানদেরকে বলবো মেয়ে ছেলেদেরকে সুরক্ষিতভাবে দেখে শুনে রাখতে হবে, ঠিক আছে না? আমার ভাইরা এই মোবাইল জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। বলবো এই যুবকরা বলবো, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মায়ারা প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওরে রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আসলো, যা খুশি তা পাবি। ওরে টিভির পর্দায় যা হয় আছে, মোবাইলে তা আছে, আরো কত আছে বাজে জিনিস দেখতেছে। এই সমস্ত জিনিস দেখা নিশাই মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মায়ারা প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক কিনা বলো আমার ভাইরা? এই মোবাইল, এক মুরব্বী বাবা বলে হুজুর কি যুগ আসলো গো, আগে একটা চিঠির আদান প্রদান হইতো, কিন্তু এমন একটা যুগ আসলো চিঠিরও যুগ নাই। কি বাবা, আগে চিঠি দিতেন না আপনারা? চিঠি পাঠাইতেন তো, বাবা ছেলের কাছে, ছেলে বাবার কাছে, ভাই ভাইয়ের কাছে, বন্ধু বন্ধুর কাছে চিঠি পাঠাইতো। এই চিঠির যুগটা চলে গেল এই মোবাইল এসে। কথা বলো ঠিক কিনা? শেষ কথা এটা বলে আমি মূল আলোচনায় চলবো। ও দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ঠিক কিনা বলো? পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। সারা রাত ফোন টিপে, সকালে বাবা নামাজের জন্য ডাকে, বলে ঘুম ভাঙে নাই, আর একটু ঘুমাই। কথা কোন ঠিক কিনা? এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া একই কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। জুরো কর। আহারে মা, স্বামীর সুন্দর সাজানো গুছানো সংসার রেখে 2-4-5টা সন্তান রেখে এক শ্রেণীর অভদ্র জঘন্য মহিলা পরকিয়া করে অন্য পুরুষের সাথে পালিয়ে যায়, এমন মহিলা আছে না নাই? একটু জোরে কর আমার ভাইরা। এই সমস্ত মহিলা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আবার টিকটক আসিয়া
সব গেল ভাসিয়া, সিদ্দিক চোর নায়ক হইছে আইডি খুলিয়া। কথা বলা ঠিক কিনা? এই যুবকের আওয়াজ দাও ঠিক কিনা? খারাপ লাগতেছে? আর কি একটা অবস্থা, মনে হয় মাহফিলে এসে মাত্র বসলো। কথা কেউ ঠিক কিনা? আমার ভাইরা, বাস্তবতার প্রেক্ষাপটে কিছু কথা বললাম। মুরব্বী বাবাজিরা দুই একজন বলতে পারে হুজুর এগুলো আবার কি বলে, আমাদের তো আর টাইম নাই, কিন্তু যুবকদের টাইম আছে। কথা বলো যুবকরা ঠিক কিনা? ভাইরা আমার, এইগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর কোন দিকে নজর নাই, আর কোন দিকে খেয়াল দিবেন না। এবার আমার বন্ধুরা শেষ পয়েন্টের দিকে আমি আগাচ্ছি মূল আলোচনায়। বলতেছিলাম ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদের মনে আছে তো? তিনটা প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর, প্রশ্ন করছে কয়টা? উত্তর পাইছে একটার। শেষ করে দিব নাকি বাকি দুইটা প্রশ্ন বলবো? একটু জোরে কোন লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? উত্তর যখন দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করার বলে, ওগো মা, আপনি বলবেন আপনি ফাতেমাকে কেমনে চিনলেন? আপনি তো ফাতেমাকে চেনেন নাই, আপনি তো ফাতেমাকে দেখেন নাই। এই মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি যখন রোম সম্রাট কাইসারের বাদশার নাতনি, আমি যখন ঈমান আনলাম, 6 বছর বয়সে আমাকে কারাগারে পাঠানো হয়। এই কারাগারের মধ্যে যখন আমার উপর নির্যাতন করা হয়, আমাকে যখন মারা হয়, তখন আমি আস্তে করে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, ঘুমিয়ে পড়ি। এমন সময় তাকায় দেখলাম সুন্দরী রূপবতী, মনে হয় জান্নাতের হুরি নাকি পরি, একজন মানুষ এসে আমার মাথায় হাত বুলায় দেয়। বলেন আল্লাহু আকবার। আমি ডাক দিয়ে বললাম, মা গো, আপনি কে? আপনাকে তো চিনলাম না, জান্নাতের হুর নাকি পরি? অমনি করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ডাক দিয়ে বলে, মা গো, না না, আমি হুরিও না পড়িও না, আমি হইলাম জগৎ বিখ্যাত হযরতে ফাতেমা, যিনি জান্নাতি মহিলাদের সরদারিনী হব। বলেন আল্লাহু আকবার। ওগো মা, ওগো আমার আদরের বোনের, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে জান্নাতের সরদারিনী। জান্নাতে যদি যাইতে চাও, তবে ফাতেমাকে অনুসরণ করা লাগবে, কোরআনকে অনুসরণ করা লাগবে, আমার নবীকে অনুগত করে চলা লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার এই মেয়ে ডাক দিয়ে বলতেছে, তখন আমি তাকে দেখেছি, তিনি দেখতে কেমন? তিনার ভুরু দুইটা জোড়া লাগানো সুন্দর, বাম কানে ছোট্ট একটা তিল আছে, থুতনির নিচে হালকা সামান্য একটু লাল একটা দাগ আছে। বাবাজি, হযরত ওমর ডাক দিয়ে বলে, হুসাইন, তুমি কি প্রথম প্রশ্নের উত্তর পেয়েছো নাকি? হযরত হুসাইন বলে, যেমন চেয়েছিলাম তার থেকেও বেশি পেয়েছি। বলে, এবার 2 নম্বর প্রশ্ন করো। হযরত হুসাইন ডাক দিয়ে কয়, মেয়েরে, তুমি তো ঈমান আনছো, তোমার ওই জায়গা তো কোনো সাহাবীও যায় নাই, ওইখানে নবীও তুমি পাও নাই, তবে বলো না, তুমি রোম পারস্য থাইকা কিভাবে তুমি ইসলাম গ্রহণ করলা? আর ঈমান জিনিসটা কাকে বলে? তুমি ঈমান কিভাবে পাইলা? আমার বন্ধুরা দিলটা নরম করে দিবেন, খেয়াল করবেন খুব ভালো করে। আর মাগো, ও আমার আদরের বোনেরা, দেখেন কেমন ঈমানওয়ালা হওয়া লাগবে। আমি বেশি লম্বা করব না, শর্ট আমি আমার বন্ধুরা বলতেছি। এই মেয়েটা ডাক দিয়ে বলে, রোম রাজপ্রাসাদে একটা খেলা চলতেছিল। আমার দাদা আমাকে ডাক দিয়ে কয়, নাতনি রে, চলো চলো রাজপ্রাসাদে চলে যাই, সেখানে একটা খেলা হইতেছে, তোমাকে সাথে নিয়ে যাব। অমন সময় আমাকে আমার দাদার সাথে নিয়ে যায়। আমি ছোট্ট একটা চেয়ারে বসে পড়ি, অমনি করে তাকায় দেখি খেলার কিছুই নাই। একটা মানুষের দিকে তাকায় দেখতেছি, চোখ দুটো কালো, হাত দুটো রশি দিয়ে বাঁধা, পা দুটো শ্রীকল দিয়ে বাঁধা। আমি দাদাকে ডাক দিয়ে বললাম, দাদা গো,
কি খেলা দেখাইবেন? এমন কি খেলা? আমার কোনো কিছুই তো দেখতেছি না। ডাক দিয়ে বলতেছে, তুমি তাকায় দেখো ওই লোকটার দিকে, ওই লোকটার সাথে এখন খেলা শুরু হয়ে যাবে। ভাইজান, রোম সরকার তৎকালীন সময়ের ওই সরকার, বাদশা প্রেসিডেন্ট, আমার বন্ধুরা খ্রিস্টান ছিল, উজির নাজির মন্ত্রী মিনিস্টারগুলো খ্রিস্টান ছিল। এমনি সময় মেয়েটা বলে, আমি তাকাইয়া দেখতেছিলাম আর আমার বাবার লক্ষ্মীরা তেল গরম করতেছিল, তেল গরম করতেছিল। এই লোকটাকে তেলের মধ্যে ফেলে দিবে। আমি ডাক দিয়ে বললাম, দাদা গো, এই লোকটাকে কেন তেলের মধ্যে ফেলে দেওয়া হয়? তিনার অপরাধী কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বলে, একটু পরে বুঝতে পারবে। তাকে তেলের মধ্যে এই জন্যই ফেলে দেওয়া হচ্ছে কারণ তিনি মানে আল্লাহ এক নবী, মোহাম্মদ আল্লাহর নবী। তিনি যদি একবার বলে গো যে নবী মোহাম্মদ আমাদের নবী নয়, আল্লাহ আমাদের প্রভু নয়, তবে এই মাত্র তাকে ছেড়ে দেওয়া হবে। তাকে বলা হলো, এই তো তেল জ্বলতেছে, তেলগুলো টকবক করে জ্বলে, তুমি শুধু একবার বলো গো যে মোহাম্মদ নবী নয়, আল্লাহ তোমার প্রভু নয়, তাহলে তোমাকে আর হত্যা করা হবে না। ওই মুসলমান ডাক দিয়ে বলেছিল, আর উমর বাদশাহ আমাকে যদি মেরেও ফেলো তবুও আমি ঈমান থেকে এক চুল পিছপা হব না। চিৎকার করে বলো না একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আরে নাটোর গুরুদাসপুর এলাকার যুবক ভাইরা, কেমন ইমানের অধিকারী হওয়া লাগবে রে বন্ধু। দেখো দেখো কেমন ইমানওয়ালা হওয়া লাগবে। জীবন চলে যায়, তারপরেও আমার বন্ধুরা ইমান ছাড়ে না। ওই মেয়েটা শহর বানু ডাক দিয়ে বলে, বাবা গো, অমনি সময় আমি তাকে দেখতেছি ওই লোকটাকে তেলের মধ্যে ফেলা দেওয়া হয়, আর ওই লোকটার মুখ থেকে ছুটতেছিল আর বের হইতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই মেয়েটা বলে ওই লোকটা তেলের মধ্যে পড়তেছিল আর আমি তাকায় দেখলাম সুন্দর, তার ভিতর থেকে সবুজ পাখির মতো সুন্দর করে একটা সবুজ কাপড়ের মধ্যে জড়াইয়া আসমানের দিকে উড়িয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আমার আর বুঝতে বাকি রইল না, মুসলমানদের ধর্ম হইল সত্য ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ, যেই প্রভুকে ডাকে এই প্রভু হইল সত্য। আমি এক দৌড় দিয়ে মার কাছে চলে গেলাম। মার কাছে গিয়ে কোনো কথা নাই, আমি পড়তে লাগলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা ডাক দিয়ে বলে, মেয়েরা কি তুমি কালেমা পড়ো? মুসলমানদের কালেমা পড়ো। তোমার বাবা যদি জানতে পারে তোমার বাবা তোমাকে হত্যা করে ফেলবে গো মা। তারপরও আমি কালেমা ছাড়ি নাই। আমি রাজপ্রাসাদের বাহিরে আসলাম, আমার বাবা একটা আনন্দ মিছিল করতেছে যে মুসলমানকে হত্যা করেছে। আমার মা আমাকে কানে কানে বলতেছিল, বেটি রে কালেমা ছেড়ে দাও, নতুবা তোমাকে হত্যা করা হবে। আর আমি ডাক দিয়ে বলেছিলাম, মা গো, মুসলমানটা মরে না, মরে না, মুসলমানটা মরে না, কারণ আমি নিজের চোখে দেখেছি তার ভিতর থেকে কি যেন বের হয়ে উপরের দিকে চলে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করে নাই। তারপরও আমি কালেমা ছাড়লাম না, আমাকে বিভিন্ন নির্যাতন করা হলো। আর 6 বছর বয়সে ঈমান আনার কারণে আমাকে জেলখানার ভিতরে ভর্তি করায়। এ বন্ধু, এখন তো আমাদেরকে এরকম কষ্ট করতে হয় না ইমানের জন্য, তারপরেও কেন নামাজ পড়বা না? এ যুবক ভাই, তোমার মতো অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছে, দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে, কথা বলো ঠিক কিনা? তুমি কেন পারবা না রে বাবা? একটাবার মনে মনে চিন্তা করো, দিলটা একটু নরম করে দাও রে বন্ধু। অনেক হাসছো, অনেক করছো, এখন আল্লাহর দিকে একটু মুরাকাবা করো। রা মুরব্বি বাবা চিনা,
আশপাশে তাকে দেখো, কত বছর কত মানুষ একসাথে মাহফিল শুনছ, কত মানুষ একসাথে ঘুরছ, কিন্তু এই বৎসরে তার আর নাই। অনেকেই মারা গেছে, কবরে রাখিয়ে আসছো। ফজরের পরে আমার বন্ধুরা অনেক মাইকে শোনা যায় অমুক ব্যক্তি আর দুনিয়ার জমিনে নয়। একটু দিলটা নরম করে দাও, কবে জানি তোমার আমার নামটা ওই মাইকে এলান হয়ে যাবে। ভালো মানুষ সুস্থ মানুষ বিছানায় শুয়ে যাব, আর সকালবেলায় উঠতে পারবো না, মাইকে এলান হয়ে যাবে অমুক ব্যক্তিটার দুনিয়ার জমিনে নাই। ভাই, লোকেরা দলে দলে আমাকে আপনাকে দেখার জন্য আসবে। চোখটা নিচের দিকে নামাও আর দিলটা নরম করো, কবরের মুরাকাবা করো, দেখো দিলটা নরম হয় কিনা, দেখো এখান থেকে গুনাহ মাফ করে উঠতে পারো কিনা। এ বন্ধু, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আব্বু আব্বু বলে ডুকরে ডুকরে কান্না করবে। এ বাবাজি, এত শখ করিয়া বাড়ি গাড়ি করলা, ভাইও বলবে না, বাবাও বলবে না, আর একটা মিনিটের জন্য ঘরের ভিতর রাখিয়া দেয়। আমার বাবাজিরা একটা মিনিটের জন্য ওকে নিতে চাইবে না। ছেলেরা আব্বু আব্বু বলে ডাকবে, মেয়েরা আব্বু আব্বু বলে ডাকবে। ঘরের এক কোণে বিবি কাঁদবে আর বলবে, প্রাণের স্বামী চলে গেলা, শেষবারের মতো মনের একটা কথাও বইলা গেলা না। যেই বন্ধুকে ছাড়া তুমি চার স্টলে যাও নাই, যেই বন্ধুকে ছাড়া তুমি খেলার মাঠে যাও নাই, ওই বন্ধুগুলো দাউ কুড়াল খন্তা নিয়ে যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে কাফনের কাপড় আনার জন্য, কেউ যাবে মসজিদের হুজুরকে খবর দেওয়ার জন্য, হুজুর আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আসেন না আসেন না, জলদি করে জানাজাটা পড়ায়া দেওয়া লাগবে। অনেক মানুষ বলাবলি করবে, লাশটা দ্রুত দাফন করে দাও, কারণ পেট ফেটে যাবে, ফুলে যাবে, গন্ধ বের হয়ে যাবে। ভাইজান, সেই দিন কেমন যেন আপনি আমি অপরিচিত হয়ে যাব, মানুষগুলো আমাদের সাথে কেমন নিষ্ঠুর আচরণ করবে। এক পর্যায়ে আমার বন্ধুরা বড়ই পাতা গরম জল গোসল দিয়া ওই যে মসজিদের খাটলিতে উঠাইয়া ওই যে সাদা কাপড়ের কাপড়, এ বাবাজি, অনেক মা আছে, বোন আছে, অনেক ভাই আছে, কাফনের কাপড় দেখলে ঘুমাইতে পারো না, বড় ভয় লাগে। ওই কাফনের কাপড় দিয়া আপনারা আমারে পেঁচাইয়া ওই মসজিদের খাটলিতে উঠিয়ে আমার বন্ধু আমার ভাইরা কবরস্থানের দিকে নিয়ে যাবে। এ বাবাজি, যখন লাশটা কবরের দিকে নিয়ে যাবে, আমি তো তাকিয়ে দেখেছি কত সন্তানেরা বাবার লাশ নেওয়ার সময় ডুকরে ডুকরে কান্না করে, কত বাবা তার সন্তানের জন্য জ্ঞান হারিয়ে পড়িয়া যায়। একটাবার ভাবো যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো লাশ নিয়ে যাবে আর আব্বু আব্বু বলে কান্না করবে। বাবা গো, জীবনের মন আমাদেরকে ছাড়িয়ে যাইতেছ, এলাকার মানুষগুলো শেষবারের মতো একটাবার দেখতে আসিয়া ওই কবরে রেখে আসবে। আমাদের সকলকেই ওই কবর পথের পতির হওয়া লাগবে, কথা বলো ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, হাইরে 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, কেউ যাবে না সঙ্গে তোমার, যাবে একা একা, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধের এই বালাখানা, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, ঠিক কিনা বলো? 4 বেহারার পালকি যেদিন আসবে রে তোর বাড়ি, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে, 3
তিনটা টুকরা সাদা কাফন, তিনটা টুকরা সাদা কাফন, এই তো হবে তোমার পাওনা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। কথা বলো ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অমন্ত অবস্থায় আপনাকে আমাকে কবরে রাখিয়ে আসবে। আর যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ওই কবরে রাইখা আসিয়া যার যার মতো কাজে ব্যস্ত হইবে। ওই যে 3, 7, 5 দিন 21 দিন পরে কিছু মোল্লা মুন্সিরে দাওয়াত দিয়া, এলাকার মানুষের দাওয়াত দিয়া খাওয়াইয়া যার যার মনে ভুলিয়া যাইবে রে বাবা। একটা বার খেয়াল করে দেখো না, আপনার দাদা তার দাদা তার দাদার নাম কিন্তু অনেকেই বলতে পারবেন না। এইভাবে আমার আপনার নামটাও একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে, আমার আপনার নামটাও মিশে যাবে, কেউ আর মুখেও আনবে না। এত সুন্দর চামড়া, এত সুন্দর চেহারাগুলো পিঁপড়াই খেয়ে ফেলবে, পোকাই খেয়ে ফেলবে। আর পর্দার অন্তরালের মা একদিন লাল টুকটুকে শাড়ি পরিয়া স্বামীর বাড়িতে আসছিল, আবার ওই বাড়ি থেকে সাদা কাফনের কাপড় বের হয়ে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহর পথে ফিরে আসো মাগো। ও আমার যুবক ভাইরা, কলিজার টুকরা আদরের আমার বোনেরা, ও ভাই, আমাদের সকলকে কবরে যাওয়া লাগবে, কিন্তু কবরে যাওয়ার সময় মৃত্যুর পর সমস্ত আমলের দরজা বন্ধ হয়। কথা বলো ঠিক কিনা ভাইজান? আমার বন্ধুরা, সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু কয়েকটা আমল খোলা থাকে। সদকা জারিয়া 3টা আমল খোলা থাকে। একটা সদকা জারিয়া, 2 নম্বর উপকারী ইলম জ্ঞান, 3 নম্বর আপনার নেক সন্তান, যেই সন্তানগুলো আপনার জন্য দান করবে, সদকা করবে, রূহের মাগফিরাত কামনা করবে। আল্লাহ বলেন, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বললেন, নবী গো, ওই মানুষগুলো ততক্ষণ পর্যন্ত পুণ্য হাসিল করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না, যতক্ষণ না তারা আমি আল্লাহর রাস্তায় তাদের প্রিয় বস্তু, প্রিয় জিনিসগুলো দান না করে দেয়। আমার আল্লাহ জানও চেয়েছেন, মালও চেয়েছেন। জীবন দেওয়া লাগলে জীবন দিবেন, মাল দেওয়া লাগলে মাল দিবেন। বাবাজি, ঘরটা কত সুন্দর করে সাজিয়েছেন, বাড়িটা কত সুন্দর সাজিয়েছেন, একটা বার কি মনে পড়ে না আমার বন্ধু কবরে কেমনে থাকবেন? ওই বালিশ ছাড়া, ওই তোষক ছাড়া, লেপ ছাড়া, ওই বিদেশি কম্বল ছাড়া আমার বন্ধুরা কেমনে কবরে থাকবেন? এমন আমল করিয়া যাবেন যেন আল্লাহ জান্নাতি কম্বল আর জান্নাতি বালিশ বিছানা বিছা দেয়। বলেন আমিন।